হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। এই ছবিটার রিলিজ ডেট আগে অ্যানাউন্স হয়েছিল 2024-এর ক্রিসমাসে, তবে লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটা মুভ হবে। এই ছবিটার শুটিংয়ের কাজ কমপ্লিট হয়নি এবং অনেকটাই পোর্শন বাকি রয়েছে। সঙ্গে সঙ্গে এই ছবির একটা হেভি ভিএফএক্স পোর্শন আছে যেটা কাজ করতে অনেকটা সময় লাগবে, যে কারণে এই ছবিটা যেরকম নির্ধারিত তারা ডেট প্ল্যান করেছিল সেভাবে কমপ্লিট হবে না, সেই ডেটে কমপ্লিট হবে না, যে কারণে এই ছবিটা মুভ হবে। এই ছবিটা 2025-এর কোনো একটা মেজর ইভেন্ট রিলিজ হবে। ওয়েলকাম টু দ্য জঙ্গল ক্রিসমাসে আসছে না। এবং সিতারে জমিন পর যে ছবিটা আমির খানের, সেই ছবিটার কাজ কমপ্লিট হয়েছে, ছবিটা সম্পূর্ণ শ্যুট র্যাপ হয়ে গেছে এবং এই ছবিটা আসছে 2024-এর ক্রিসমাসে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, 20শে জুন আসতে চলেছে মির্জাপুর সিজন 3-এর ট্রেলার। হ্যাঁ, এমনটাই লেটেস্ট আপডেট। 20শে জুন আসবে মির্জাপুর সিজন 3 ট্রেলার। দেখার এই ট্রেলারটা কতটা অ্যাট্রাকটিভ হয় এবং যে মজাটা লোকে এতদিন পর টিজার দেখে পেয়েছে তার থেকেও কি বেশি মজা ট্রেলার দেখে পায়। বুমারাং এবং অযোগ্য দুটো ছবি গত সপ্তাহে বক্স অফিসে মুক্তি পেয়েছে এবং দুটো ছবি অডিয়েন্স সিনেমা হলে গিয়ে দেখছিল। এবার ন্যাশনাল প্লেক্সের কালেকশন গতকাল রাতে উঠে এসেছে। ন্যাশনাল প্লেক্সে কেমন কি কালেকশন হয়েছে দুটো ছবির, আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখুন, এই কালেকশনে কিন্তু সিঙ্গেল স্ক্রিন, লোকাল মাল্টিপ্লেক্স ইনক্লুড নেই। প্রথম সপ্তাহে বুমারাং কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 14 লক্ষ টাকার। বুমারাং মাল্টিপ্লেক্স চেনে, ন্যাশনাল প্লেক্স চেনে কালেকশন করেছে 14 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি। অপরদিকে অযোগ্য সেই ছবিটা কালেকশন করেছে 30 লক্ষ টাকা আমাদের এখানে, এবং যদি আমরা ন্যাশনালি ধরি তাহলে 34 লক্ষ টাকা। এবার দেখার এই দুটো ছবি নিজের সেকেন্ড উইকে কেমন বিজনেস করে। তার কারণ হচ্ছে সেকেন্ড উইকে দুটো ছবিরই অনেকাংশেই স্ক্রিন কমে গেছে। এবার বুমারাং এবং অযোগ্য দুটো ছবির যে কালেকশন সেটা ডিসেন্ট কালেকশন, এর থেকে বেটার কালেকশন হয়তো অডিয়েন্স আশা করেছিল। এবার বুমারাং ছবিটা কিন্তু একদম শুরু থেকেই পিক আপ নেয়নি মাল্টিপ্লেক্স চেনে, সেই ছবিটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে, তবে 2-3 দিন টাইম লেগেছে। এবং বিষয়টা হচ্ছে বুমারাংয়ের থেকে অযোগ্য স্ক্রিনে অনেকটা এগিয়েছিল এবং প্রাইমারি শোতেও। এবার দেখার দুটো ছবির ফাইনাল কালেকশন কেমন কি হয়। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুন, অ্যাটলি এবং শাহরুখ খান। তো আমরা জানি অ্যাটলির সাথে আল্লু অর্জুনের কাজ করার কথা ছিল, ইনিশিয়ালি তারা বসেছিলেন। তো সে যে প্লটটা শোনায় সেটা আল্লু অর্জুনের মোটামুটি ভালো লাগে, তবে সে অ্যাটলি দাবি করে অ্যাপ্রক্সিমেটলি 80 থেকে 100 কোটি টাকা সেই ছবিটা পরিচালনা করার জন্য, কারণ তার লাস্ট রিলিজ 1000 কোটি টাকার বক্স অফিস দিয়েছে। এবার প্রোডাকশন হাউস তাকে এত কোটি টাকা দিতে রাজি হয় না, যে কারণে সে এই ছবিটা থেকে বেরিয়ে আসে। তো আল্লু অর্জুনের সাথে অ্যাটলির ছবিটা আপাতত শেলভ হয়ে গেছে, এই ছবিটা হচ্ছে না। অপরদিকে আরও একটা আপডেট শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে গল্পটা যে ক্যারেক্টারটা সে আল্লু অর্জুনকে অ্যাপ্রোচ করেছিল, সেই প্লট সেই ক্যারেক্টারটাই একটু চেঞ্জ করে সে শাহরুখ খানকে অ্যাপ্রোচ করছে এবং এটা জওয়ানের সিকুয়াল নয়। তো মেবি জওয়ানের সিকুয়াল হওয়ার আগে শাহরুখ খান এবং অ্যাটলিকে অডিয়েন্স আরও একবার বড় পর্দায় দেখতে পারে। কালকি 2898 AD এই ছবির ভিএফএক্সের সাথে অনেক বড় বড় নাম যুক্ত রয়েছে, যারা এর আগে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাঙ্গার গেমসের মতো ছবিতে ভিএফএক্সের কাজ করেছে, তারা এই ছবির সাথে যুক্ত। এবং এই ছবিতে তারা যে পয়সাটা খরচা করেছে সেটা শুধুমাত্র নামের পিছনে নয়, তারা আউটপুট দেখেছে, বহু এরকম ভিএফএক্স হাউস ঘুরেছে, তারপর তারা তাদের সাথে ডিলে গেছে। তো বোঝাই যাচ্ছে নাগ অশ্বিন এবং তার টিম এই ছবিটার ভিজুয়ালসের জন্য ভীষণ খেটেছে এবং সেটা রিফ্লেক্ট করছে। টক্সিক ছবিতে রকিং স্টার ইয়াশের যে ক্যারেক্টার, সে একজন ইন্টারন্যাশনাল ডন এবং এই ক্যারেক্টারটা রেফারেন্স হচ্ছে পিকি ব্লাইন্ডার্স। হ্যাঁ, এমনটাই লেটেস্ট আপডেট। দেখার এই চরিত্রটা স্টাইলাইজেশন, চরিত্রটার অ্যাপ্রোচ কেমন হয়। আমরা একটা আপডেটে বলছিলাম রাক্ষস ছবিটা শেলভ হয়নি, সেই ছবি থেকে পরিচালক এবং রণবীর বেরিয়ে গেছেন। লেটেস্ট আপডেট ওয়াইজ ছবির পরিচালক প্রশান্ত বর্মা এই ছবিটার ক্যারেক্টার অ্যাপ্রোচ করেছে ভিকি কৌশলকে। এবার যদি ভিকি কৌশল এই ছবিটার পার্ট হয়ে যায় তাহলে যেরকম প্ল্যানিং ছিল সেরকমভাবেই রাক্ষস ছবির কাজ শুরু হয়ে যাবে। দেখার ভিকি কৌশল এই ছবিটার পার্ট হয় কিনা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।